আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি ব্লগ নিয়ে উপস্থিত হইলাম। আজকের যেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা যাদের বাইক আছে তারা তো প্রতিদিন বাইক নিয়ে কোথাও না কোথাও বের হন। এটা তো কোনো মানে এই নাই, কি বলে, এটার কোনো মিস হয় না। তো যে বিষয়গুলো আমাদের প্রত্যেকটা বাইকের খেয়াল রাখা উচিত, যেমন যখনই আপনি একটা বাইক নিয়ে বের হবেন তখন আগে বাসা থেকে বাইকটা চেক করে নেবেন। প্রথমত যেটা হইতেছে বাইকের যে কানেকশনগুলো সবগুলো ঠিক আছে কি না, তারপরে ইঞ্জিনটা স্টার্ট দিবেন, তারপরে ইন্ডিকেটর, হেডলাইট, এমনকি আপনার মোটরসাইকেলে যে চাকার পেশা হাওয়াটা, যে হাওয়াটা আছে ঠিক মতো আছে কিনা ওইটা একটু চেক করে নেবেন। কারণ দেখা গেছে অনেক ক্ষেত্রে বিশেষ করে রাতের ট্যুরে যারা বের হন তারা খুবই সতর্কতাভাবে বের হন। আর বাই চান্স তো বলা যায় না কোন সময় কী কেটে মেটে যায়, বলা তো যায় না। ইলেকট্রিক জিনিস এই ভালো এই খারাপ, যেমন বাইকের মধ্যে যেমন ইলেকট্রিক জিনিস আছে এই ভালো এই খারাপ, সেম এটার মধ্যেও এই ভালো এই খারাপ। তো এইসব জিনিসগুলো আপনারা অবশ্যই ইনশাল্লাহ খেয়াল করে বের হন। কারণ একটা বাইকের কিন্তু কোনো কিছু ফালাই না জিনিস না, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। একটা প্রাইভেট গাড়ির মতো ইন্ডিকেটর বলেন, তারপরে স্টার্টিং বলেন, যেটাই বলেন, সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো প্রাইভেট গাড়িটা একটু বেশি বড় আর এটা আমাদেরটা একটু ছোট, কিন্তু ছোট হলে কী এটা দেওয়া একটু সুবিধা পাওয়া যায় বেশি। সুতরাং যতটা আমরা সুবিধা পাই তার থেকে এই বাইকগুলোতে সিকিউরিটির বিষয়টা কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ সবগুলো জিনিস যদি আপনি একটু চেক করে বের হন আপনাদের জন্য অনেক ভালো হবে, এটা আমার আপনার সবার জন্য। এর জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত, যেন আসলে বাইকের ইন্ডিকেটারগুলো বা হেডলাইট, তারপরে মিটার, ইঞ্জিন সব ঠিক আছে কি না। আর বিশেষ করে আপনারা যখন ঢাকা শহরে বের হবেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, লুকিং গ্লাসগুলো আপনারা ঠিকঠাক মতো রাখবেন। কারণ অনেকে দেখা গেছে কি স্টাইলিশ করে লুকিং গ্লাসগুলো খুলে ফেলে দেয়। আসলে এই কাজটা আমার মোটেও করা একেবারে উচিত নয়। কারণ লুকিং গ্লাস এমন একটা জিনিস, আপনার পিছনে যেই বাইকগুলো আছে বা গাড়িগুলো আছে ওগুলো কিন্তু খেয়াল করা যায়। এটা অনেকে কি করে, লুকিং গ্লাসগুলো খুলে ফেলে, পরবর্তী টাইমে দেখা গেছে মামলা টামলা খায়। এই গ্লাসের লুকিং গ্লাসের জন্য কিন্তু মামলা দেয়, এমন না যে না দেয় না। তো প্রত্যেকটা জিনিসই আমাদের সবারই খেয়াল করা উচিত। যেমন বাইকের যা আছে টুকিটাকি যেসব বিষয়গুলো, যেমন এমনকি নাটটা সহ আপনারা চেক করে নেবেন যে নাটের লুজ আছে কিনা, টাইট ঠিক মতো আসছে কিনা। তবে এইসব জিনিসগুলো যদি খেয়াল করবেন ইনশাল্লাহ সবাই একটু মানে সেফলি বাইক রাইড করতে পারবেন। কারণ এই না যেন দুর্ঘটনা হয় না, হয়ে যায় দুর্ঘটনা কাউকে বলে আসে না, আমাকে আপনি কাউকে দুর্ঘটনা কোনো সময় বলে আসবো না। দুর্ঘটনা যখন হইব তখন এমনিতেই হয়ে যাবে, যতই আপনি নাট টাইট দেন যাই করেন। তবে এইগুলো আর কি খেয়াল রাখা ভালো। দেখা গেছে কোনো জায়গায় আপনারা বের হলেন, হঠাৎ দেখতেছেন ইন্ডিকেটার জ্বলতেছে না, হেডলাইট জ্বলতেছে না। তো এই জিনিসটা যদি বাসা থেকে চেক করে আসেন তবে জিনিসটা একটু সতর্কতা থাকা যায় আর কি, এই আর কি। তো আমি যতটা পারলাম মানে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আসলে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত। আর বিশেষ করে শুধু বাইক না, প্রাইভেট গাড়ি যাদের গাড়ি আছে তারাও এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো ব্লগটা এখান থেকে শেষ করতে যাচ্ছি। দেখা যাচ্ছে আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।